বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ হয়েছি আপনাদের দোয়ায়। অসুস্থ থাকার কারণে আমার তেমন কোনো অর্ডারও নেওয়া হয়নি, কারণ আমি দাঁড়াতেই পারতেছিলাম না, এতটাই খারাপ অবস্থা এবার আমার হয়েছে। গিফটগুলো পর্যন্ত বাকি আছে, আমি আসলে দিতেই পারিনি। সো 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 সরি ফর দ্যাট। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো অনেকদিন পর আমি এমন একটা অর্ডার পেয়ে আর মানা করতে পারি নাই। এখন কিছুটা যেহেতু সুস্থ, আর তাছাড়া এই ডিজাইনটা আমার করাই হয়নি, তাই আমি এই ডিজাইনটা একদম সাথে সাথেই নিয়ে নিই যখনই অর্ডারটা আসে। যেহেতু এই ডিজাইনটা এর আগে আমার কখনো করা হয়নি, তাই একটুখানি রিস্কও লাগতেছিল। তবে আমাদের বেকারদের জন্য নর্মালি এরকম বিভিন্ন বা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করা আমাদের খুবই শখের। এটা বলে যে কেকটা ছিল আপসাইড ডাউন কেক, যেটা কিনা খুবই রিস্কি। একটু থেকে একটু এদিক সেদিক হলেই নর্মালি একদম ভেঙে যাওয়া বা পড়ে যাওয়ার চান্স থাকে। আমি এই কেকটা ময়েস্ট কেকই অর্ডার নিয়েছি। স্পঞ্জ আমি নেই, আমি জানি না যে স্পঞ্জ দিয়ে আসলে কতটুকু পারফেক্টলি করা যায়। আর যথেষ্ট পরিমাণ সেট করার জন্য আমি এটা ভালোভাবে সময় নিয়ে ফ্রিজে সেট করছি, মানে হচ্ছে আগের দিন থেকে প্রায়। যে আমি যখন উপরটা ধরতেছি ক্রিমটা একটুও নড়তেছে না। তো এখন মোস্ট ডিফিকাল্ট কাজ মানে হচ্ছে পিছনের জায়গাটাকে একটু ফিনিশিং দেয়া, যেহেতু এটা একদম ধরাও যাবে না। এই কেকটা একদম খুব সেন্সিটিভ, এটা আর প্রথমবার করতেছিলাম, মনে হচ্ছে যদি পড়ে যায় আমি কি করব যদি পড়ে যায়। আর এছাড়া ডেলিভারি হচ্ছে সবচেয়ে রিস্কি একটা কাজ এই কেকটার। এই কেকটা ডেলিভারি যদি ঠিক করে করা না যায় তাহলে এটা পড়বেই মাস। আর মাশাআল্লাহ এটার কাস্টমারটা ছিল খুবই সেন্সিটিভ, ওনার হচ্ছে সব পারফেক্ট লাগবে। তো আমি এমনিতেই টেনশনে মরে যাচ্ছিলাম। যাক, ভাবলাম যে এত সব কেক করছি, এত রকম কেক করছি যেটা কিনা কখনো নিজের কমফোর্টের মধ্যে ছিল, কখনো ছিল না। তো ইনশাল্লাহ এটাও পারবো, এই বিশ্বাস নিয়ে করা শুরু করি। আচ্ছা, কেকের বাইরের কিছু কথা, সেটা হচ্ছে আমার পেজে নর্মালি সবসময় গিফটের একটা সিস্টেম ছিল, সবসময় একটা কুইজ বা যে কোনোভাবে অ্যাক্টিভিটি, যে কোনোভাবে গিফটের একটা ব্যবস্থা ছিল। কিন্তু আমি অনেক বেশি অসুস্থ থাকার কারণে আর কিছু কারণে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে এই জিনিসগুলো একদমই নষ্ট হয়ে গেছে। তো আমি আবারও এটা শুরু করব ইনশাল্লাহ, যদিও আমি এখনও অনেক ব্যস্ত এবং অসুস্থতা থেকে সারার পরপরই একটু ব্যস্ত হয়ে গেছি আবার। তো দেখা যাচ্ছে যে আমার পেজে একদম অ্যাক্টিভিটিও কমে গেছে, যে কোনো রিচও কমে গেছে। যে কোনো পোস্ট করলে আগে যে পরিমাণ রিচ দিত ফেসবুক, সেটাও কিন্তু এখন অনেকটা কমায় দিচ্ছে। এটা অবশ্য স্বাভাবিক, ফেসবুকে অ্যাক্টিভ না থাকলে তারা রিচও কমায় দেয়, আমি এটা জানি। কিন্তু আমার কোনো রকমের মুড ছিল না। আর সত্যি বলতে আমার কেন যেন মনে হয় আসলে নজর বলতে একটা ব্যাপার আছে, নজর একদমই সত্যি। তাই সবার জীবনে এমন কিছু না কিছু থাকে। আসলে আমার নিজের মধ্যে মানুষটাই কম পছন্দ করে আমার এই জিনিসগুলা, এগুলো আমার জানা আছে। তো আসলে সব সময় যখন অসুস্থ থাকি, এটার কারণে যখন অর্ডার নিতেই পারি না বা কাজই করতে পারি না, তখনই বারবার মনে হয় যে আসলে অনেকেই তো পছন্দ করে না, এখন সেটা নজরও হতে পারে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আপনারা যারা মনে করেন আমার এই বিজনেস থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করতেছি, এমন কিছুই না। আসলে টাকা কামানো এতটাও সহজ না যে আসলে আমরা বিজনেস করলে, অনেকে দেখবেন যে ঘরে বসে বিজনেস করে লাখ টাকা ইনকাম করে ফেলুন, এরকম করে বিভিন্ন ক্লাস করানোর জন্য এরকম মানে ক্যাপশনগুলো দিয়ে থাকে। আসলে এমন কিছুই না। হ্যাঁ, অনেকের হইতে পারে যে যারা একটু বড় বিজনেস বা একটু বড় পরিসরে করতেছে, তাদের হয়তো প্রফিটটা একটু বেশি হতে পারে, তাদের সেলটা অনেক বেশি হতে পারে। আমাদের মতো যারা সেলার আছে, মোটামুটি একটা ছোট জায়গায় বা ছোট পরিসরে আমরা কাজ করি, তাদের কিন্তু একদম লাখ লাখ টাকা ইনকাম করার কোনো ওয়ে নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যেটুকু ইনকাম আসতেছে আমরা শুধু ধরেন নিজেদের খরচটা বা নিজেদের একদম দৈনন্দিন যে প্রয়োজনীয়তাগুলো আছে সেগুলোই পূরণ করতে পারি। তো আমাদের জন্য এটাই আলহামদুলিল্লাহ অনেক কিছু। আর টাকার চেয়েও সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা এত বছর একটা বিজনেস রান করতেছি, বা এই জিনিসটাকে এত ভালোবেসে ফেললাম। তো এই জিনিসটা এরকম ছেড়ে দিতে অথবা এরকম যদি অফ হয়ে থাকে, তো আমাদের না ভালো লাগে না এই জিনিসগুলা। কিছু কাজ করতেও আনন্দ লাগে আমাদের, কারণ হচ্ছে নিজের শখের বা নিজের ভালো লাগার একটা কাজ হয়, সেরকমই আমাদের জন্য এই ছোট বিজনেসটা। তো এই জন্যই হচ্ছে যখন অসুস্থ থাকি, কাজ করতে পারি না, অনেক বেশি খারাপ লাগে। তো আপনাদেরকে ধন্যবাদ। আমি যতদিন অ্যাক্টিভ ছিলাম না, আপনারা অনেকেই অ্যাক্টিভ ছিলেন, আমি দেখছি এটা। আমি চাই এদের সবাইকে একটা একটা করে গিফট করি, কিন্তু কিভাবে করব আমি বুঝতেছি না। অনেকেই দূরের আছে, তাই একটু প্রবলেম হয়ে যায়। তাই আপনারা আমাকে একটা আইডিয়া দিবেন প্লিজ, কি করা যায়। আর আজকের ভিডিওটা কেমন লাগছে, কেকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।